নমস্কার, অবন্তিকাসকে সঙ্গে নিয়ে সকাল সকাল তোমাদের কাছে যেরকম চলে আসা ঠিক সেভাবেই চলে এলাম। পুজোর তো কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তোমাদের মধ্যেও বেশ একটা বুঝতে পারছি একটা উত্তেজনা কাজ করছে যে এটা চাই ওটা চাই, সবই আমরা একটার পর একটা নিশ্চয়ই দেখাবো। আজকে একটা অবশ্যই দেখাবো যেটা তোমাদেরই রিকোয়েস্টের শাড়ি, কটন বডি সিল্ক বর্ডার। আজকে প্রথম শাড়ি দেখাই, একদম কটনে দেখাচ্ছি, ভেলদারি, যার কিন্তু বডিটা কটন, বর্ডারটা পিওর সিল্ক। বর্ডারটা কিন্তু একদম পিওর সিল্ক, একদিকে লাল বর্ডার একদিকে ব্ল্যাক বর্ডার, এবং ভেতরে কিন্তু পুরোটাই ভেলদারি আছে, পুরোটাই কিন্তু ভেলদারি আছে। আমি অবশ্যই আঁচলটা আরেকবার দেখাবো। এটা হচ্ছে আঁচলের পোর্শন এবং ব্লাউজের পোর্শনটা দেখিয়ে দিই। ব্লাউজ কিন্তু এখানে রানিং, ঠিক যেরকম শাড়িটা আছে সেটাই ব্লাউজ, সিল্কের বর্ডার দুটো সাইডেই, পিওর হ্যান্ডলুম যেটা বলার বিষয়, হ্যান্ড ওভেন হ্যান্ডলুম। তাই এগুলো কিন্তু সবসময় একটু কস্টলি হয় কটন শাড়ি, নর্মাল কটন শাড়ির থেকে। এটার দাম হচ্ছে 10,950, 10,950। অবভিয়াসলি এগুলো আগে অনেক কম দাম ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি প্রত্যেক দিনই দাম বাড়ছে, কিন্তু এগুলোর প্রত্যেকেরই খুব চাহিদা আছে। তাই আমাদের কাজ তোমাদের চাহিদা অনুযায়ী শাড়িগুলোকে দেখানো, আমরা সেটাই করে থাকছি। এবার আরেকটা দেখাই, এটা কোরা উইথ হলুদ, এবং কোরার সাথে রংটা ভালো করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এই শাড়িগুলো কস্টলি হয়। সেগুলো একটু ভালো করে দেখলে কিন্তু বোঝা যাবে। শাড়িটা পুরোটা সুতি, 100x100 কাউন্টের শাড়ি, বর্ডারটা পিওর সিল্ক, সম্পূর্ণ কোরভাই, একদম সম্পূর্ণ কোরভাই দেখিয়ে দিই বর্ডারটা, এবং এই বর্ডারটা পিওর সিল্ক, কোনো সিনথেটিক সিল্ক নয়। এখানে এর আঁচলটা এবং ব্লাউজটা দুটোই কিন্তু পিওর সিল্ক দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা পিওর সিল্ক, এইখানে কাট হবে, এটা ডিমার্কেশন লাইন। আর এর প্রাইসটা বলে দিই 11,950, 11,950, সুতির শাড়ি, সিল্ক বর্ডার। কারণ এই শাড়িগুলো ভীষণ ডিমান্ড, কিন্তু তৈরি হয় না, তাই জন্যই কিন্তু আরও এগুলো আস্তে আস্তে প্রায় আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার আরেকটা দেখাই, বহুদিন পর আবার একটু তৈরি করতে পেরেছি, তাই তোমাদের কাছে আবার একটু নিয়ে এসে হাজির হলাম। এবার এটা দেখাই, এটা হচ্ছে নেভি ব্লু কালার এবং গঙ্গা যমুনা বর্ডার, একদিকে হলুদ বর্ডার একদিকে পিঙ্ক বর্ডার, এই যে একদিকে হলুদ একদিকে পিঙ্ক, দুটোই পিওর সিল্ক। এই যে কাজগুলো হচ্ছে, আগের বর্ডারটা যদি দেখো তোমরা একটু, সেখানে কিন্তু বর্ডারটা প্লেন ছিল, এখানে কিন্তু একটু নকশা এলো। এগুলো সবকটাই কিন্তু ডিপেন্ড করে, এগুলোর উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ডিং, তাই এগুলো কিন্তু সবই আমাদের একটু বলে দিতে হয়। কারণ অ্যাপারেন্টলি দেখলে মনে হতে পারে ঠিক এইরকমই তো একটা শাড়ি, কিন্তু এটা এত দাম কেন? এক্স্যাক্টলি ঠিক এই জন্যই দাম, কারণ এখানে পিওর সিল্ক হয়েছে এবং পিওরলি হ্যান্ডলুম হয়েছে, আর পুরো শাড়িটাতে সিল্ক এবং কটন। এবং এটা কিন্তু আমরা সকলেই জানি যে এই ব্যাপারে প্রসিদ্ধ কিন্তু আমাদের দক্ষিণ ভারত। এই যে আঁচলের পোর্শনটা পিওর সিল্ক গেল, এবং তার সাথে এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এইটা হচ্ছে পুরোটা ব্লাউজের পোর্শন, লাল ব্লাউজ, তাতে কিন্তু হলুদ আর রানী বর্ডার। এইখান থেকে তোমরা এটাকে কাট করে নেবে। আর এটার দামটা বলে দিই, এটা আরেকটু বেশি দাম, 12,650, 12,650। কিন্তু অনেকেই ভীষণভাবে পছন্দ করেন যে আমরা এই ধরনের শাড়িটা নেব, তাই তোমাদের রিকোয়েস্ট থাকে, এবং আমরা সেইভাবেই তোমাদেরকে যতটুকু করতে পারি ততটুকুই শো করে দিই। কারণ এগুলো ভীষণ সময় লাগে, চট করে কোনো শাড়ি হয় না, হ্যান্ডলুমের কোনো শাড়ি চট করে হবে না, একটু তো সময় আমাদের লাগে। তাই হয়তো তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, কিন্তু আলটিমেটলি করতে পেরেছি। এটাও একটা কোরা রং, দেখো
তুমি যে কোনো দিন পরতে পারো। এখন আমরা যা শাড়ি কিনছি সবই কিন্তু নবরাত্রি এবং দুর্গাপূজা বা আমাদের আদার্স কোনো ফেস্টিভ্যাল সেটার কথা মাথায় রেখেই কিন্তু আমরা শাড়িটাকে জমাতে থাকি। এটা হচ্ছে একটা মেজেন্টা পিঙ্ক বর্ডার, এই একই কাজ আছে বর্ডারের মধ্যে, ডবি আছে প্লাস নকশা আছে, এখানেও ঠিক তাই ডবি আছে নকশা আছে। এবার একটু আঁচলটা দেখাই, খুব সুন্দর শাড়ি। এটা মানে দাম ডেফিনেটলি বেশি, আমি একদম তোমাদের সাথে একমত, কিন্তু এগুলো কি হয়, এগুলো একটা জিনিস রাখলে কিন্তু বহুদিন। 12,650, এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। যত্ন করে রাখলে কিন্তু মানে বহুদিন তুমি এই শাড়ি পরতে পারবে। এইবার আরেকটা দেখাই, কটন শাড়ি সিল্ক বর্ডার। আজকে যখন টপিকটাই এটা যে কটন শাড়ি আর সিল্ক বর্ডার, হ্যান্ডলুম শাড়ির মধ্যে থাকবো। হ্যান্ডলুম তো অবশ্যই, আজকে আমি যে ধরনের শাড়ি পরে আছি ঠিক সেই রকম শাড়ি দেখাবো। আমার শাড়িটাও কিন্তু 14 ইয়ার্স ব্যাক, আমি কিন্তু একভাবেই পরছি শাড়িটা, একদম সেম শাড়ি, শুধু কালার কম্বিনেশনটা আলাদা। সিল্ক বর্ডার, পিওর সিল্ক বর্ডার, উপারা খাদি দেখাচ্ছি। একদম বর্ডারে একটা জাস্ট একটা জরির পাট্টা আছে, আর কিচ্ছু নেই, এবং রানিং বিপিটা দেখিয়ে দিচ্ছি। এই যে পোর্শনটা, কোনো ডিমার্কেশন লাইন কিন্তু এখানে নেই। এই যে একটা ফোল্ড আছে, এই ফোল্ডটা দেখে কিন্তু তোমাদেরকে শাড়িটা কাটতে হবে। ব্লাউজ পিসটা এই যে ফোল্ড করা আছে, এটাই হচ্ছে তোমার ব্লাউজ পিস। দেখো আমি নিজেও কিন্তু সেই ব্লাউজই পরে আছি, কারণ এখানে কিন্তু কন্ট্রাস্ট ব্লাউজ হয় না। প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব ঘরানা থাকে, সেই ঘরানা অনুযায়ী কিন্তু শাড়িটা তৈরি হয়। তাই এখানে তুমি কোনোভাবেই কিন্তু সিল্কের ব্লাউজ পাবে না, সেটা তোমাকে কিনতে হলে আলাদা করে কিনে নিতে হবে। এটার দামটা হচ্ছে 8300। এবার আরেকটা দেখাই, ডিফারেন্ট শেড, ডিফারেন্ট বর্ডার কালার, শাড়ির কনসেপ্টটা সেম, প্রত্যেকের সাথেই রানিং বিপি। আমি খুলে দেখাবো, একটুখানি জরির পাট্টাটা আগে দেখিয়ে দিই, সামনে যখন এসে গেছে। নতুন শাড়ি একদম খুলছি, দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার এখনো ফোল্ডটা হাতে ঠিক মতন করে আসছে না। এইটা হচ্ছে জরির ফোল্ড, একটা জরির পাট্টা, এইভাবেই শাড়ি তৈরি হয়। এবং তুমি যত ইন্টেরিয়ারে অন্ধ্র যাবে সব জায়গাতেই কিন্তু এই শাড়ি, এবং এইটা হচ্ছে সিল্ক বর্ডার। এটার জন্য ফেমাস, আমরা অনেকেই কিন্তু এই শাড়ির জন্য বসে থাকি। এটা কিন্তু আমাদের যে কোনো মাঙ্গলিক পারপাসে এই শাড়িটা ইউজ করা যেতে পারে, কারণ লাল বর্ডার আছে এবং কালারটা একটুখানি হালকা গ্রিনিশ একটা টোন, যেটা সকলের জন্য, কোনো এজ বার নেই, সকলের জন্য সুন্দর। রানিং বিপি আমি আগেরটাতেই ডেসক্রাইব করে দিয়েছি, এটাও ঠিক সেম রানিং বিপি, সেম প্রাইস 8300। এবার আরেকটা দেখাই, কয়েকটা কালার কম্বিনেশন দেবো তোমাদেরকে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই কয়েকটা কালার কম্বিনেশন দিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ একদম সেইভাবে। ব্লাউজের ফোল্ডটা ভেতরে থাকে, ব্লাউজের ফোল্ডটা একটু খুলে দে মিমি, তাহলে একটু শাড়িটা খুলতে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এটারও একটু দেখিয়ে দিই, এই ব্লাউজ এবং আঁচলটা আগে দেখিয়ে দিলাম। দেখো, যদি কেউ লাল পছন্দ না করো, অনেকে নাই করতে পারো যে লাল পাড়টা পরবো না, হয়ে গেছে অনেকগুলো শাড়ি লাল পাড়ের, তাহলে একটা হলুদে আমরা যেতেই পারি। মানে এইগুলো শাড়িতে কিছু নেই, কিন্তু আমার জানি মনে হয়, বা আমার সাথে হয়তো অনেক বন্ধুরাই সহমত হবে যে অনেক কিছু আছে, কারণ শাড়িটা খুব সুন্দর লাগবে তোমাকে পরার পরে। এইটা হচ্ছে আঁচল আর ব্লাউজ দেখালাম। শাড়ি একদম প্লেন 100/100 কটন শাড়ি, তাতে কিন্তু সিল্ক বর্ডার, আর পুরো বর্ডারই কিন্তু কোরভাই, মানে হলুদের মধ্যে কিন্তু কোনোভাবেই কোনো গ্রে যায়নি। তোমরা দেখেই বুঝতে পারছো যে হলুদটা কিন্তু একদম ব্রাইট হলুদ, এইটাই হচ্ছে কোরভাইয়ের নমুনা। এবার আরেকটা দেখাই, অনেকগুলো কম্বিনেশন দিচ্ছি সকলের জন্য, যে যে রংটা পছন্দ সেই রংটা পরো, কারণ এগুলো অনেক দিন ধরে তোমাদের জন্য এই বুনে সবে এসেছে, আমরা তোমাদেরকে ডিসপ্লে করতে পারছি। এটা একটা দারুণ সুন্দর কালার, একটা ভেতরের বডির কালারটা ভারী সুন্দর, তোমরাই বলো এটা কি কালার, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু ভীষণ সুন্দর একটা কালার, আনকমন একটা কালার, সকলে পরতে পারবে। আর এটা সিল্ক বর্ডার, যেরকম টেম্পল থাকে ঠিক সেরকমই টেম্পলের মধ্যে কিছু তারতম্য হয়, কোনো কোনো সময় কোনোটা একটু সরু হয়, কোনোটা একটু ব্রড টেম্পল হয়। আর এটা হচ্ছে তার
আঁচলের পোর্শনটা, এবং ব্লাউজ কিন্তু রানিংয়ে। তোমরা যে বুক করবে এটা কিন্তু আমরা টাসেল করে দেব। একটু বলো আমাদেরকে যে এটা বুক করার সময় যেটা টাসেলটা হয়নি আমরা দেখলাম, কিন্তু এই টাসেলটা আমরা বানাতে পারি, আমরা বানিয়ে দিতে পারবো। 8300। এবার একটু বর্ডারটা চেঞ্জেস দেখাচ্ছি। এতক্ষণ এক বর্ডারে ছিলাম, এবার একটা বর্ডার দেখাই। সিল্ক বর্ডার, অবশ্যই সিল্ক বর্ডার। প্রথম পার্টটা কিন্তু ব্লাউজে যাচ্ছে। শাড়ির ফোল্ডগুলো ভারী অদ্ভুত, তার জন্য একটু খুলতে গেলে একটু অসুবিধা হচ্ছে। এই একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন। আঁচলে যেরকম জরির পাটটা থাকে সেরকমই জরির পাটটা আছে। আর এর বর্ডারটা একটু দেখাই। সিল্কে এতক্ষণ পর্যন্ত একটা পেটা সিল্কের বর্ডার ছিল, এবার কিন্তু একটু নকশাদার বর্ডার হলো। সিল্কের মধ্যে একটা ডবি হলো রেশমের, তারপরে কিন্তু টেম্পলটা হলো। এই বর্ডারটা আরো একটা সুন্দর বর্ডার হলো। এটা একটা অন্য বর্ডার আবার একটু চেঞ্জ করা হলো এই একই শাড়ির মধ্যে। এটাই বোধহয় হ্যান্ডলুমের বৈশিষ্ট্য, যে হ্যান্ডলুমের মধ্যে জিনিসটাকে এক রেখে একটু একটু করে চেঞ্জেস করা যায়। এটারও দাম হচ্ছে 8300, তাই তো মিমি? হ্যাঁ, এবার আরেকটা দেখাই। এটা আরেকটা রং। প্রতিটা শাড়ির ফোল্ডটা স্টেট ওয়াইজ ভীষণ অন্য রকম থাকে। তাই দেখো শাড়িগুলো যে আমরা খুলছি, আঁচল থেকে ব্লাউজটা কিন্তু একটু বেরিয়ে গেল। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, একটা জরির পাটটা যেরকম ছিল সেরকমই। আর এর রংটাও কি সুন্দর, সবুজ রংটা সকলে পরতে পারবে, সকলের জন্য। এইটা হচ্ছে বর্ডার, সিল্ক বর্ডার, তার মধ্যে একটু রেশমের নকশা করা আছে। টেম্পলটা একটু সরু টেম্পল হলো। এতক্ষণ পর্যন্ত আমি ব্রড টেম্পল দেখাচ্ছিলাম, পরপর তিনটে শাড়ি দেখাবো, তিনটে শাড়িরই এবার একটুখানি বর্ডারটাকে চেঞ্জ করা হলো। 8300 এটা গেল। এবার আরেকটা দেখাই। এটা একটা হলুদ রং, এটা একটা হলুদ রঙে দেখাই। একই বর্ডার, একই কাজ, শুধু একটু রংগুলো ডিফারেন্ট দেখাচ্ছি, কারণ আমাদের সব শাড়ি দরকার লাগে। সিল্কও যেরকম দরকার হয়, আবার কটন বডি সিল্ক বর্ডারও দরকার হয়। এটার জন্য আমরা খুব মুখিয়ে বসে থাকি, কারণ কোনো কোনো জায়গাতে কিন্তু সুতির শাড়িটাই পরে যেতে হয় আমাদের, তখন কিন্তু আমাদের সিল্ক পরতে ইচ্ছা করে না বা সিল্ক পরাও যায় না। এরকম কিছু ফাংশন থাকে যেখানে একটা ভালো শাড়ি পরতে হবে, কিন্তু সেটা অবশ্যই কটন হতে হবে। তাই সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলোর কোনো তুলনা হয় না। এই শাড়িগুলো আমরা সবসময় সেখানে পরতে পারি। 8300। এই পর্যন্ত আমরা শুধুমাত্র সিল্ক বর্ডারে দেখালাম। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটু জামদানি পাল্লু দেখাবো। এটা তোমরা কেউ কেউ চেয়েছিলে। তা কি হয়, ভিডিওতে দেখালে তোমরা ভালো মতো ভাবে বুঝতে পারো, কিন্তু আমরা যদি তোমাদেরকে শাড়ির ছবিটা ক্যামেরায় দিই তখন কিন্তু অতটা প্রমিনেন্ট বোঝা যায় না। তাই আমরা সবসময় চাই তোমাদেরকে আমাদের এপিসোডের মাধ্যমে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিতে। এটা কিন্তু সেম শাড়ি, এইখানে যে কাজটা হয়েছে এটা কিন্তু পুরোটা হাতে বোনা জামদানি, হাতে বোনা জামদানি। অবশ্যই আমি উল্টো পিঠটা তোমাদেরকে একবার দেখাবো, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। কারণ যারা নতুন বন্ধু, যারা আজকেই প্রথম আবন্তীকে আজকে দেখছো, তাদের জন্য একটু দেখিয়ে দিলে আরো বুঝতে সুবিধা হবে যে মিরর ইমেজ যে কথাটা সবসময় বলা হয়। দেখো, এটা সোজা দিক আর এটা ব্যাক সাইড, সেই কারণে একটু দেখিয়ে দিলাম। কারণ সব শাড়িরই আজকাল একটা করে মেশিন প্রোডাক্ট বেরিয়ে যেতে পারে, কিন্তু হ্যান্ডলুম সে হ্যান্ডলুমই থাকে, তার আলাদা রকম একটা কি বলবো স্মেল থাকে, আলাদা রকম একটা গেট আপ থাকে। এটা হচ্ছে একটা দারুণ সুন্দর গ্রিন রং, লাল বর্ডার, এখানে একটা হালকা ছোট্ট ভায়োলেট মুজি আছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা শাড়িকে কমপ্লিমেন্ট করে, আর তার সাথে ম্যাচিং করেই কিন্তু এই পাল্লুর কালারগুলো এসেছে। এগুলো সবকটাই কিন্তু ভীষণ সুন্দর। এটা 14,950। পরপর তিনটে দেখাবো আমি, যতটুকু করা যেতে পেরেছে, কারণ অসম্ভবভাবে শাড়ির দাম বেড়ে যাচ্ছে, যেটা আমরা বারবার বলছি, সব ক্ষেত্রেই তাই। সিল্কি বলো আর সুতি বলো, প্রত্যেকটা জায়গাতেই ভীষণ প্রাইস হাইক হয়ে যাচ্ছে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব যদি পছন্দ হয়ে থাকে তাড়াতাড়ি নিয়ে নিও, কারণ এর পরের বারই হয়তো আর
এই দাম রাখা যাবে না। অলরেডি আমাদের উইভার ভাই বলতে শুরু করেছেন, যেহেতু সারা বছর কাজ হয় বলে তাই একটা প্রাইস নির্দিষ্ট থাকে, কিন্তু পরের বার থেকে সেটা চেঞ্জেস হয়ে যায়। এটা অরেঞ্জ বর্ডার, ছোট টেম্পল, এবং এখানে একটা গ্রিন মুজি আছে, আর ভেতরের রংটা হচ্ছে স্টিল গ্রে। তার সাথে কিন্তু এই আঁচলের এই জামদানিটা, এই শাড়িটা আমি শিওর তুমি কোথাও একটা পরলে তুমি আর কোন কাউকে দেখবে না হয়তো যে সে পরে ঘুরছে, কারণ এইগুলোর বৈশিষ্ট্যটা সেইখানেই। আর এটা হচ্ছে তার রানিং বিপি, এগুলো সব রানিং বিপি 14,950। এবার আজকে লাস্ট শাড়িটা দেখাবো। এটা একদম আমার গ্রিন কালারটা, আমি যে গ্রিন কালারটা পরে আছি একদম সেই গ্রিন কালারটাই দেখাচ্ছি। এটা হচ্ছে তার আঁচলের জামদানিটা আগে দেখাই। প্রত্যেকটা জামদানি কিন্তু আলাদা, প্রতিটার জামদানি পোর্শনটা কিন্তু আলাদা, আর প্রত্যেকটাই কিন্তু তোমাকে পরলে খুব সুন্দর লাগবে, এটা 100% শিওর। এবং এটা হচ্ছে বডির কালারটা, একদম গ্রিনটা ভারী সুন্দর গ্রিন একটা, তার সাথে একটা রানী বর্ডার, একটা পিঙ্কিশ বর্ডার, ছোট টেম্পল। এইটা হচ্ছে তার পাল্লুটা, এবং ব্লাউজটা অবভিয়াসলি রানিং এ। এইটা হচ্ছে যে পোর্শনটা খুলে গেছে, এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শনটা, এবং এটারও 14,950। তুমি রানিং বিপি দিয়ে চাইলে পরতে পারো, আবার চাইলে তুমি অন্য আদার কোনো ব্লাউজ দিয়েও পরতে পারো, সেটা সম্পূর্ণ তোমার উপর, কিন্তু খুব ভালো ইউজ হয়। আমাকে দেখেই বুঝতে পারছো আমি কিন্তু বহুবার শাড়িটা পরেছি, তোমাদের কাছে এসেছি বহুবার এই শাড়িটা পরে, খুব ফেভারিট একটা শাড়ি, বারবার পরতে ইচ্ছা করে, আর পরছিও বারবার। আজকে তাহলে এই পর্যন্তই, সামনের দিন আবার কিছু অবশ্যই নিয়ে তো আসবই। আর যেটা বলার, নতুন বন্ধুরা যারা আজকেই আমাদেরকে দেখেছো, যদি ভালো লেগে থাকে একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করো। আর নতুন পুরনো আমরা সকলে একসাথে মিলে একসাথে ভালোবেসে পাশাপাশি থাকি, এটাই আমাদের কামনা। সামনের দিন আবার কিছু নিয়ে আসছি।